নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন এবং ভিডিও শেষে আমরা দেখে নেব আপনাকে কোন কোন ডকুমেন্টস অফলাইনে জমা করতে হবে। কাস্ট সার্টিফিকেটের আবেদনের জন্য আপনাকে সবার প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সরাসরি সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনাকে এখানে এসসি এসটি ট্যাবে ক্লিক করতে হবে। তারপর আপনাকে অ্যাপ্লাই ফর এসসি এসটি এই অপশানে যেতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি ফর্ম খুলে যাবে। এখানে দেখুন স্টেট অলরেডি দেওয়া আছে। তারপর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তারপর আপনার এখানে সাব ডিভিশন চুজ করতে হবে। তারপর এখানে আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি এরিয়া সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম্বার এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি এসসি না এসটি কোন কাস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটি এখান থেকে চুজ করবেন। তারপর আপনার সাবকাস্ট এখান থেকে চুজ করবেন। এখানে আপনার নাম লিখে দেবেন, এখানে আপনার বাবার নাম লিখে দেবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে আপনাকে ভোটার কার্ডের নাম্বার অথবা আধার কার্ডের নাম্বার কিংবা এখানে রেশন কার্ডের নাম্বার দিতে হবে। এই তিনটির মধ্যে যে কোনো একটি আপনি এখানে ফিল আপ করবেন। তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এখানে আপনার প্লেস অফ বার্থ যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবেন। তারপর আপনার পুলিশ স্টেশন এখান থেকে চুজ করবেন। তারপর আপনার গ্রামের নাম এখানে লিখে দেবেন। এরপর দেখুন এখানে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ। এখানে আপনার গার্জেনের নাম লিখবেন। স্টেট এবং ডিস্ট্রিক্ট আপনি এডিট করতে পারবেন না। এখান থেকে আপনার পুলিশ স্টেশন চুজ করবেন। তারপর আপনার ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দেবেন। তারপর আপনার গ্রামের নাম এখানে লিখে দেবেন। এখানে পোস্ট অফিস লিখবেন। এখানে পিনকোড দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে ইয়েসে ক্লিক করলে আপনাকে এই অংশটি দ্বিতীয়বার ফিল আপ করতে হবে না। তারপর আপনার রিলিজিয়ন কি সেটি এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনার জেন্ডার এখান থেকে চুজ করবেন। তারপর দেখুন এখানে বলা হচ্ছে ব্লাড রিলেশন ডিটেলস। যদি আপনার রক্তের সম্পর্কের কারোর কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন অথবা নোতে ক্লিক করবেন। যদি নোতে ক্লিক করেন তাহলে আপনাকে এই অংশটি ফিল আপ করতে হবে না, এবং যদি ইয়েসে ক্লিক করেন তাহলে এখানে যার নামে কাস্ট সার্টিফিকেট আছে তার এখানে নাম, এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেট এবং আপনার সাথে কি সম্পর্ক সেটি এখানে চুজ করে নেবেন, এবং কোন অথরিটি থেকে কাস্ট সার্টিফিকেটটি বানানো হয়েছে সেটি এখান থেকে চুজ করবেন। এই সমস্ত ডিটেলস আপনি কাস্ট সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন। তারপর দেখুন এখানে বলা হচ্ছে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স। এখানে আপনি প্রথম রেফারেন্সের নাম লিখবেন এবং এখানে তার পুরো অ্যাড্রেস লিখে দেবেন। তারপরে এখানে দ্বিতীয় রেফারেন্সের নাম দেবেন এবং এখানে তার পুরো অ্যাড্রেস লিখে দেবেন। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনাকে জেপিজি ফরম্যাটে 150 কেবির মধ্যে একটি পাসপোর্ট ফটো আপলোড করতে হবে। আপলোড করার জন্য এই ব্রাউজ অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনার ফটোটি চুজ করে ওপেন করলেই এখানে আপলোড হয়ে যাবে। তারপর এখানে ক্যাপচা বসিয়ে সাবমিট করলেই আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এই দুটি ফাইল আপনাকে ডাউনলোড করে রাখতে হবে এবং এই ফর্মটি আপনাকে ডকুমেন্টসের সাথে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অফিসে জমা করতে হবে, এবং এই অ্যাকনোলেজমেন্টটি অবশ্যই আপনার কাছে রেখে দেবেন ভবিষ্যতে কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য। এই ফর্মের সাথে আপনাকে এই ডকুমেন্টসগুলি ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অফিসে জমা করতে হবে। আপনি চাইলে এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এইভাবেই খুব সহজেই আপনি কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আগামী আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।